নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং 2025 সালে দাঁড়িয়ে আজকে যে অনুষ্ঠানটা কথা বলছি, যে অনুষ্ঠানটা নিয়ে কথা বলছি, যে বিষয়টা নিয়ে কথা বলছি, সেটা নিয়ে কেন কথা বলতে হচ্ছে আমি তাও জানি না। শুধু একটাই কথা বলে শুরু করব। কখনো কখনো খুব হতাশ হই, একই সঙ্গে রেগে যাই, একই সঙ্গে করুণাও হয়, পারপ্লেক্সড হয়ে যাই। কোন আবেগটা বেশি কাজ করবে আমি নিজেও বুঝতে পারি না। একটা প্যারাগ্রাফ আপনাদের শোনাই, তারপর আসি কেন এতগুলো আবেগ অনুভূতির কথা বললাম। আমি মেয়েদের দেবী রূপে দেখি, তাই মনে করি তাদের ভদ্র পোশাকে থাকা উচিত। খোলামেলা পোশাক আমার কাছে কোনোভাবেই আকর্ষণীয় নয়। পশ্চিমে বলা হয় কম কথা বললে বা খোলামেলা পোশাক পরলে সেটা ভালো, কিন্তু আমি এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। মাঝে মধ্যে মেয়েরা ছবি তুলতে আসে, আমি বলি বেটা পরের বার ঠিকঠাক জামা কাপড় পরে এসো, তখন ছবি তুলব। কোট আনকোট এটা বললাম। এই বক্তব্যটা কৈলাস বিজয়বর্গীয়। ইন্দোরে একটা প্রোগ্রাম ছিল বৃহস্পতিবার, বিশ্ব পরিবেশ দিবসে। সেখানেই মধ্যপ্রদেশের এই বিজেপি মন্ত্রী নেতা তার এই বক্তব্য সমর্থন করেন আপনি? জানান কমেন্টে। নগর উন্নয়ন দপ্তর এবং সংসদীয় বিষয়ক দপ্তর সামলাচ্ছেন কৈলাসবাবু। তবে এবারে যে প্রথম তেমনটা কিন্তু নয়। 2025 তো এটা 2023 সালে উনি এমন একটা মন্তব্য করেছিলেন। সে সময় আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র অসম্ভব জোরালো প্রতিবাদ করেছিলেন, সোচ্চার হয়েছিলেন প্রতিবাদে। এবারও আবার এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললেন কৈলাসবাবু। অর্থাৎ 23 সাল থেকে তিনি শিক্ষা নেননি। তৃণমূল কংগ্রেস এবারও সরব হয়েছে। রাজনীতির দুনিয়ায় প্রতিপক্ষ থাকে, তারা রাজনীতির কারণে একে অপরের বিরোধিতা করে, ঠিক কথা। কিন্তু এক্ষেত্রে বিষয়টা শুধু রাজনৈতিক নয়। 2025 সালে দাঁড়িয়ে কোনো মানুষ যদি মহিলার পোশাক নিয়ে এ জাতীয় মন্তব্য করেন, তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ করবেন। এবার তৃণমূল কংগ্রেস সরাসরি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন, উত্তর চেয়েছেন। তৃণমূল কংগ্রেসের অনেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গেছে। তারা কি বলেছেন? প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চাই, আপনি কৈলাস বিজয়বর্গীয় মতামতকে সমর্থন করেন? নারীদের অবমাননা করা কি আপনার দলের একটি আনুষ্ঠানিক নীতি? তাৎক্ষণিক পদক্ষেপ নিন ও তার পদত্যাগ দাবি করুন। 2023-এর ঘটনার পর আবার 25 সালে এমন একটা ঘটনা ঘটলো। এবং যেটা বললাম যে এই প্রশ্ন উত্তর সোশ্যাল মিডিয়া জুড়েই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করা হয়েছে। তার সঙ্গে জানাই যে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনাতেও মহিলা কমিশন নীরব থাকে বলে অভিযোগ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। এ বিষয়ে স্ট্যান্ডিং কমিটিকে চিঠিও দিয়েছেন সুস্মিতা দেব। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে কৈলাসবাবুর মতন মানুষজন মনে করছেন যদি ছোট পোশাক পরা হয় তাহলে কি হতে পারে, তিনি কেন পছন্দ করেন না। এবং মহিলাদের দেবীর মতো বলা হয়েছে। বিশ্বাস করুন, মহিলাদের কাঁধে শালীনতার কোনো দায় নেই। হ্যাঁ, অ্যানাটমি অনুযায়ী আমি আর একজন পুরুষ আলাদা, এই জায়গাটার কোনো আলাদা বিষয় নেই। আমি চাইলে এটাকে আরও শার্প করতে পারি, একজন পুরুষ চাইলে শার্প করতে পারেন। আর ওই বাড়িতে রান্না করা, ঘর গুছানো ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আলাদা করা হতো এতদিন, আমি জানি না এখনো কেউ করেন কিনা। এই প্রত্যেকটা ডেইলি রুটিন, ডেইলি লাইফে চলার জন্য স্কিল প্রয়োজন হয়। ঘর গুছাতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন সেন্স ম্যাটার করে। রান্না করতে জানতে হয়, কারণ মুখের গোড়ায় অন্য কেউ এসে খাবারটা তুলে দেবে এটা তো সম্ভব নয় সবসময়। কারণ এখন যেরকম মহিলারা কর্পোরেট অফিস সামলাচ্ছেন, ইটভাটার বহু মহিলা শ্রমিককে আপনি দেখতে পাবেন, মিটিং মিছিলে মহিলাদের দেখতে পাবেন, বহু টিমকে লিড করেন মহিলারা। এবার আপনি আশা করবেন বাড়িতে এসে আপনার মুখের গোড়ায় খাবারটা তুলে দেওয়া হবে, হবে না। তারও ইচ্ছে করে
তিনিও খুব পরিশ্রান্ত হয়ে ফেলেন, তার কোমরে ব্যথা করতে পারে, পিঠে ব্যথা করতে পারে, টায়ার্ড লাগতে পারে, অনেক কিছু হতে পারে। কাজে সেক্ষেত্রে তার একার উপর পুরো দায়িত্বটা নেই, এবং এই শালীনতা দায়িত্ব যেটা, এবং মহিলাদের দেবীর মতো বলা হয়েছে, আমরা কেউ দশভুজা নই, একদম আমাদের মধ্যে এই মানে দেবীত্ব আরোপ করার প্রয়োজন নেই। আপনাদের যা যা হয় আপনাদের বলতে প্লিজ সকলে গায়ে মাখবেন না কথাটা। আমি একদম শুরুতে বলেছিলাম আমি হতাশ হই, আমি বিরক্ত হই, আমি রেগে যাই, আমার করুণাও হয়। এই মুহূর্তে কোনটা কাজ করছে আমি বুঝতে পারছি না, এটা পড়তে গিয়ে বা এটা নিয়ে ডিসকাস করতে গিয়ে। দেবীত্ব আরোপ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের খিদে পায়, তেষ্টা পায়, টয়লেটে যেতে হয়, সেক্সুয়াল আর্জ থাকে, আমাদের সব কথা হয়, সব কথা হয়। তাই আমাদের সতীত্ব একটা অঙ্গ বা প্রত্যঙ্গ দিয়ে মাপার প্রয়োজন নেই। আর আমরা ছোট জামা পরি, বড় মানে আপাদমস্তক আমরা ঢেকে ফেলি, সেটা দিয়েও আমার চরিত্র কত সুন্দর এটা যা আপনাকে করতে হবে না। মানে আমি আবারও বলছি, আপনাকে যতবার বলছি ততবার এই জাতীয় মানসিকতা যারা রাখেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাকিরা প্লিজ গায়ে মাখবেন না। কারণ আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা এগুলো বিরোধিতা করেন। কালকে এক ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, এই জাতীয় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সে আমাকে খুব সুন্দর একটা কথা বলছিল যে দিদি, আনলার্ন প্রসেসও প্রয়োজন হয়। হ্যাঁ, যাদের মাথায় এগুলো ঢুকে রয়েছে যে ছোট পোশাক, দেবী, অমুক তমুক, আনলার্ন করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার নিজের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, আপনার সোসাইটির জন্য ভালো। তাহলে আর এই জাতীয় প্রোগ্রাম করতে হবে না। তখন বরং বিজ্ঞান কি আবিষ্কার করলো বা আরো কতগুলো গাছ লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়টার ওপর আমরা আরেকটু ফোকাস করতে পারি। তার কারণ এই জাতীয় জিনিস যতক্ষণ না আপনি আনলার্ন করছেন ততক্ষণ পর্যন্ত তো আমাদের এটা বারংবার আপনাদের মতন মানুষদের মাথায় ঠোকা মেরে বোঝাতে হবে। কারণ 70 কোনো মানুষ, বৃদ্ধার যখন ধর্ষণ হয় বা 7 মাসের শিশু ফুটপাথে ঘুমিয়ে আছে মা বাবার সঙ্গে, তাকে যখন নির্যাতন করা হয় এবং এমনভাবে নির্যাতন করা হয় যে তার পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যায়, তখন সে ছোট জামা পরে আছে না আপাদমস্তক কিছুতে ঢেকে আছে, বিশ্বাস করুন কেউ মাথায় রাখে না, কেউ না। কাজেই ওটা একটা অসুখ, সেটা স্বীকার করবে শিখুন যে হ্যাঁ আমার এই অসুখটা আছে বা আমার পরিচিতের এই অসুখটা আছে। এর বাইরে আর কিচ্ছু না এটা। কারণ পুরুষ মানুষ যখন অনেক মানুষের সামনে, মাঝখানে অপরিচিত মানুষের সামনে খুব গরম লাগছে বলে টি শার্টটা খুলে ফেললো, তখন মহিলাদের একটুও তার প্রতি কোনো ইন্টারেস্ট লাগে না বা জন্মায় না। কারণ মহিলারা এভাবে দেখেনি না বেশিরভাগ ক্ষেত্রে। আমি আবারও বলছি, জেনারেলাইজ আমি করব না, কারণ এরকম অনেক পুরুষ আছেন যারা নির্যাতিত, আমি জানি, আমি সেটা মাথায় রেখেই বলছি। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমি সেটুকু বলছি। একটুও মহিলাদের ইন্টারেস্ট হয় না, বরং বিরক্তি কাজ করে বা তাকাই না তারা। সেরকমই মানে আমাদের কাছে পুরুষ মানুষ মানে কিন্তু অবজেক্টিফাই করা নয়। যদি এটা পুরুষদেরও সকলে করতে পারতেন, মানে পুরুষ মানুষরাও সকলে এভাবে মহিলাদের দেখতে পারতেন, তাহলে আর 2025 সালে দাঁড়িয়ে আমাকে এই ধরনের প্রোগ্রাম করতে হতো না বা আলোচনায় এত কথা বলে যেতে হতো না। শেষ করবো ওটা বলেই, আমি চূড়ান্ত হতাশ, ভীষণ বিরক্ত, অসম্ভব রেগে গেছি এবং আমার শেষ পর্যন্ত করুণা হয়েছে। আপনাদের কোনটা হয়েছে এটা জানার পর জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো, দেখা হবে। যারা সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।